বুকস কবিতাটি ইলিনর ফার্জনের একটি বিখ্যাত কবিতা, যেটা নবম দশম শ্রেণীর পাঠ্যপুস্তকের অন্তর্গত। তো আমি এখন এই কবিতাটির বঙ্গানুবাদ এবং এই কবিতার থিম কি সেটা আলোচনা করব, যেটা আসলে নবম দশম শ্রেণীর যারা ছাত্রছাত্রী রয়েছে তাদের জন্য অনেক উপকৃত হবা। এবং এই কবিতা থেকে কোনো কোশ্চেন হলে তোমরা ইজিলি উত্তর দিতে পারবা। ঠিক আছে, শুরু করা যাক। হোয়াট ওয়ার্ল্ডস অফ ওয়ান্ডার আর আওয়ার বুকস। আমাদের বইগুলো কি বিস্ময়কর জগতই না উপস্থাপন করে। অর্থাৎ বই একটা বিস্ময়কর বস্তু, এখানে বিস্ময়কর বস্তুর সাথে বইকে তুলনা করা হয়েছে। বলছে অ্যাজ ওয়ান্স ওপেন দেম অ্যান্ড লুকস, বলছে যখনই কেউ এই বইকে খোলে বা ওপেন করে, নিউ আইডিয়াস অ্যান্ড পিপল রাইজ, বলছে নতুন নতুন ভাবনার মানুষ উঠে আসে। অর্থাৎ আমরা যখনই বই খুলি তখন অনেক নতুন নতুন চিন্তা ভাবনা, নতুন জগতে আমরা ঢুকে পড়ি এবং নতুন নতুন ক্যারেক্টার, অর্থাৎ নতুন ওই যখন আমরা একটা কবিতা পড়ি বা একটা বই পড়ি, সেই বইয়ে যে যার চরিত্র রয়েছে ওই চরিত্রগুলো আমাদের মুখের সামনে চলে আসে, বিভিন্ন মানুষ সম্বন্ধে জানতে পারি। ইন আওয়ার ফ্যান্সিস অ্যান্ড আওয়ার আইস, আর আমাদের কল্পনা এবং চোখের সামনে, অর্থাৎ আমাদের চোখের সামনে বা আমাদের কল্পনার জগতে এই মানুষগুলো চলে আসে। দ্য রুম উই সিট ইন মেল্ট অ্যাওয়ে, যে ঘরে বসে থাকি আমরা তা যেন অদৃশ্য হয়ে যায়। অর্থাৎ আমরা যখন যেখানে বসে থাকি সেটা তো আমরা চিন্তা করি না, আমরা যখন বইয়ের মধ্যে পড়ি দেখা যায় মনোযোগ দিয়ে পড়লে আমরা ওই বইয়ের মধ্যে যে ক্যারেক্টার বা যে উপন্যাস পড়তেছি ওই ক্যারেক্টারের মধ্যে আমরা ঢুকে পড়ি। স্বাভাবিকভাবেই আমরা যে এখানে বসে আছি সেটা আমাদের মানসিকতায় দৃশ্যমানই হয় না। অ্যান্ড উই ফাইন্ড আওয়ার সেলফ অ্যাট প্লে, আর আমরা নিজেকে পাই খেলায় মগ্ন অবস্থায়। অর্থাৎ এখানে কবি পড়াকে একটা খেলার সাথে তুলনা করেছেন। অর্থাৎ যে বই পড়তে ভালোবাসে দেখবেন সে বই পড়ে, খেলাধুলা সে পছন্দ করে না, তার মানে ওটাই তার জন্য খেলা। তারপর তিনি বলেছেন উইথ সাম ওয়ান হু বিফোর দ্য এন্ড, কারোর সঙ্গে যে হয়তোবা কবিতার শেষের আগেই, অর্থাৎ কবিতার শেষের আগেই সে কারোর সাথে একদম মিশে যায়, বন্ধু হয়ে যায়, কারোর সাথে খেলে। মে বিকাম আওয়ার চুজেন ফ্রেন্ড, আমাদের প্রিয় বন্ধু হয়ে ওঠে। অর্থাৎ কারোর সঙ্গে যাদেরকে আমরা চিনি না তাদের সাথে বা তারা আমাদের প্রিয় বন্ধু হয়ে ওঠে। অর উই সেইল অ্যালং দ্য পেজ, আর আমরা পেজের পর পেজ ভেসে যাই, অর্থাৎ আমরা পেজের পর পেজ উল্টাই, পেজ পড়ে যাই। তারপরে কি হয়, টু সাম আদার ল্যান্ড অর এজ, অন্য কোনো দেশে বা যুগে। আমরা যখন একটা বই পড়ি দেখা যায় যে যদি আমরা ইতিহাস বইগুলো পড়ি তখন আমরা বিভিন্ন প্রাচীন যুগে চলে যাই, বা উপন্যাস পড়ি, উপন্যাস যে সময়ের লেখা আমরা সেই যুগে চলে যাই। হেয়ার্স আওয়ার বডি ইন দ্য চেয়ার, যদিও আমাদের বডি বা আমাদের শরীর একটা চেয়ারেই বসে থাকে তখনও, বাট আওয়ার মাইন্ড ইজ ওভার দেয়ার, কিন্তু আমাদের মনটা চলে যায় সেই দূরের জগতে। ইচ বুকস ইজ ম্যাজিক বক্স, আর প্রত্যেকটা বই যেন একটা ম্যাজিক বক্স। এখানে কবিতার কে ম্যাজিক বক্স বা বইকে ম্যাজিক বক্সের সাথে কবি তুলনা করেছেন। কেন তিনি তুলনা করেছেন দেখি। বলছে হুইচ উইথ এ টাচ এ চাইল্ড আনলক্স, যেটা শিশুর এক্সওয়াই খুলে যায়। অর্থাৎ একজন শিশু যখন বা একজন মানুষ যখন একটা বই খোলার পরেই সে এটা যে একটা জাদুর বক্স বা এটা যে একটা ম্যাজিক বক্স সেটা খুলে যায়, কিভাবে সে অন্য জগতে চলে যায়, তখন আর এই জগতে থাকে না, সে যে সময়ের বই পড়তেছে, যে সময়ের লেখা বইটা সে সময়ের ওই জগতে চলে যায়। ইন বিটুইন দেয়ার আউটসাইড কাভার্স, বলছে এই কাভারের মধ্যে যেটা থাকে বা যেটা ধারণ করে, অর্থাৎ বই যেটা ধারণ করে, বুকস হোল্ড অল থিংস ফর দেয়ার লাভার্স, আর যা কিছু ধারণ করে সবকিছুই বই ধারণ করে যেন তার পাঠকের জন্য, তার ভালোবাসার যে মানুষগুলো পড়ে সেই মানুষগুলোর জন্য সে যেন ধারণ করে। কবিতার মূল ভাব হচ্ছে বা থিম হচ্ছে বই হচ্ছে একটি জাদুকরী মাধ্যম যা পাঠকদের নতুন জগতে নিয়ে যায়। পাঠক যখন বই পড়ে তখন সে কল্পনার জগতে হারিয়ে যায়, নতুন ভাবনা, চরিত্র, সময়ের সঙ্গে পরিচিত হয়। বই একজন বন্ধুর মতো হয়ে ওঠে, মন ঘুরে বেড়ায় অজানা জায়গায়। শিশুদের জন্য এটি একটি জাদুকরী দরজা যা নতুন অভিজ্ঞতার জগৎ খুলে দেয়। মোট কথা এই কবিতা বই পড়ার আনন্দ, কল্পনা কল্পনার শক্তি আর পাঠকের সঙ্গে বইয়ের গভীর সম্পর্ককে তুলে ধরেছে। প্রিয় শিক্ষার্থী, আসলে এই কবিতার মাধ্যমে আমরা যেটা জানতে পারবো সেটা হচ্ছে বই পড়লে আমরা যে নতুন নতুন জ্ঞানের জগতে ঢুকতে পারি, নতুন নতুন সময়ের মধ্যে ঢুকতে পারি, সেটাকে এখানে ফোকাস করা হয়েছে বা গুরুত্ব দেওয়া হয়েছে। এবং বিভিন্ন সময় বিভিন্ন জগতে আমরা ঢুকতে পারি, বিভিন্ন মানুষ চরিত্রের সাথে আমরা পরিচিত হতে পারি। শুধু তাই নয়, আমরা আরো ঢুকতে পারি এই বইয়ের যে কোন সময় লেখা হয়েছে, সেই মানুষেরা কেমন ছিল সেই সময়, সেগুলো আমরা জানতে পারি।
ঠিক আছে, আজ এই পর্যন্তই। সবাইকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।